হ্যালো 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 আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম একটি নর্মাল ডেইলি ব্লগ নিয়ে। হ্যাঁ, আজকের ব্লগটি তেমন একটা কিছু না, তবে হ্যাঁ এক্সাইটিং কিছু থাকবে। এই ব্লগটার রিলেটেড আমি কোথায় যাচ্ছি, কোন জায়গায় যাচ্ছি সেই জায়গা নিয়ে। তো আমি আসলে কিছুদিন যাবৎ এমনভাবে মানে জ্বর ঠান্ডায় আসক্ত, আসক্ত বলতে অসুস্থ আর কি। তো আমার হচ্ছে আসক্তই বলতে হবে, কারণ আমার ঠান্ডা একদিন পর পরেই লাগে, এমন একটা অবস্থা। কিছুই খেতে পাই না। ভাবলাম বাংলাদেশ থেকে শুটকি নিয়ে আসছে, সেই শুটকি ভর্তা করি। তো শুটকি ভর্তা করতে গেলে কি কি লাগে না লাগে তো মোটামুটি সবাই জানো। চাপা শুটকি ভর্তাটাই আমি পছন্দ করি, এবং এটা দিয়ে যখনই আমার জ্বর আসে ঠান্ডা লাগে, আমি ভাত খাওয়ার যখন একদমই ইচ্ছা করে না, তো আমি শুটকি ভর্তা করি। তো আমি হচ্ছে বাঙালি দোকানে গিয়েছিলাম, যে লাউ নিয়ে আসছিলাম, সেই লাউয়ের ছোকলা কিন্তু ফেলে দিইনি, ছোকলা রেখে দিছি ভর্তার জন্য, ভর্তায় ব্যবহার করব এই জন্য। তারপর এইভাবে বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে ভর্তা করে নিব। বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে এক জায়গায় গেলে যে একটা শান্তি, কারণ এখানে তো চাইলেই একটা জিনিস অ্যাভেলেবেল না। চাইলাম যে একটা দোকানে গেলাম, খেয়ে নিলাম, বাংলাদেশের মতো এক জায়গায় ঘুরতে গেলাম, ওখানে দোকান থাকবে ওরকম না। এখানে খাবারের জায়গাগুলো সম্পূর্ণ আলাদা থাকে। দেখা গেছে আবার হালাল দোকানগুলো অ্যাভেলেবেল না, খাবার পাওয়া যায় না এমন না, কিন্তু আমরা তো হালাল খাই। হালালের দোকানগুলো তো প্যারিসে বা আউটে কোথাও গেলে অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো যাই হোক, আমি বাসা থেকে এই জন্য চিন্তা করছি খাওয়া দাওয়া করে নিব। প্ল্যান তো কত কিছুই করি, আসলে প্ল্যান মোতাবেক কোনো কিছু হয় না। আল্লাহ তাআলা যা প্ল্যান করে সেইটাই হচ্ছে সবচেয়ে বড়। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এখন ইউটিউবে কাজ, আমি ভাবছিলাম ইউটিউবে আসবো, কাজ করব, ভিডিও করব, কন্টেন্ট ক্রিয়েট করব, আর ইউটিউবের কাজ হয়ে যাবে। কিন্তু আসলে তা না, ইউটিউব যে কী পরিমাণে কঠিন, আর এইখানেও যে রাজনীতি আছে, প্রচুর পরিমাণে রাজনীতি। তো আমি হচ্ছে ইউটিউবের সুবাদে অনেক মানুষের সাথে ভালো সম্পর্ক হয়েছে, এবং শুধু ইউটিউবে যাদের সাথে সম্পর্ক, আমি বলবো যে তোমরা ইউটিউবে কাউকে বন্ধু বান্ধবী বোন এগুলি বানাইতে যাও না, কারণ ইউটিউবে যারা কাজ করে এরা শুধু লেনা দেনা, ঠিক আছে, এদের সাথে লেনা দেনা পর্যন্তই ঠিক আছে। এখানে কেউ তোমার বান্ধবী না। যদি কোনো চ্যানেল, হ্যাঁ ভালো মানুষ পাওয়া যায় না তা না, সাপোর্ট করবে, ভালোবাসবে, এই জাতীয় মানুষ অনেক আমারও আছে, আমাকে ভালোবাসার অনেক লোক আছে, শখের পাখি আতিক, ঠিক আছে, ফাতেমা আপু, ওই রাকিব, অনেক মানুষ আছে যারা আমাকে ভালোবাসে, ভালোবাসার মতো অনেক লোক আছে, কিন্তু লেনা দেনা লোকটাই বেশি। তো আমি বলবো যারা যারা নিঃস্বার্থ ভালোবাসে তাদের কথা বলতেছি না, তবে আসলে ইউটিউবে কাউকে ভালোবাসার মতো এখানে কিছু নাই। তো যাই হোক, যারা নিঃস্বার্থভাবে সাপোর্ট করে তাদের কাছে তো আমি আসলেই কৃতজ্ঞ, মন থেকে কৃতজ্ঞ তাদের কাছে। তো বাসা থেকে মোটামুটি আমি এই তো লাউয়ের খোসাগুলো কেটে ধুয়ে দিয়ে দিলাম আবার শুটকির সাথে। এভাবে করে ভর্তাটা বানিয়ে নিব। আমার আসলে এটা তো রেসিপি চ্যানেল না, এই জন্য আমি কখনোই রেসিপি দেওয়ার জন্য ইন্সপায়ার হইও না আর দেইও না, ঠিক আছে। আমার কাছে তেমন একটা পছন্দ না রেসিপি চ্যানেলগুলো। তো পছন্দ না সে অনেকে বলবে হ্যাঁ আমরা রেসিপি করি না, আসলে এটা তোমাদের পার্সোনাল পে। আমি রেসিপি প্রচুর দেখি, কিন্তু আমি ওইভাবে রেসিপি করব, করে দেখাবো, ওইটা আমার পছন্দ না। আমি এটা বলতে চাইছি আর কি। চ্যানেল পছন্দ না সেটা না, মানে আমি নিজে করে দেখাবো এটা পছন্দ না। তবে আমি নিজে প্রচুর রেসিপি দেখি, আমার ভালো লাগে নতুন নতুন রান্না, বিভিন্ন দেশের রান্না ট্রাই করতেও ভালো লাগে। এবং মানে বাংলাদেশি রান্না থেকে বেশি আমি মানে যেগুলো একটু আনকমন রান্নাগুলো আছে এগুলো দেখতে পছন্দ করি, এইটাই। তো ভালো লাগে, এক একজন নতুন নতুন ইউনিক রেসিপি করে অনেকে চ্যানেলে, আমাদের যারা আমাদের কমিউনিটি আছে তারা করে, দেখি ভালো লাগে। তো আমার তো পাটা পুতা নাই, আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়েই হচ্ছে ব্লেন্ড করে নিতেছি। আর পাশে হচ্ছে আমার ছোট বেবিটা আছে, ওর সাউন্ড পেলে অবশ্যই তোমরা, নয়েজ করতেছে একটু, ও আমার সাথে বসে। তো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভর্তা করে নিই, যে কোনো ভর্তা বা ইটি আমার হ্যান্ড ব্লেন্ডারটা খুব ভালো ওইটা।
তারপরে এটা দিয়ে ভাত খেয়ে নিব, আর কোনো কিছু খাবো না, সাথে একটা ডিম দিয়ে ভাত খেয়ে বের হবো। একটা জুতা কিনে নিয়ে আসবো। জুতা কিনে নিয়ে আসবো, একাই যাব, গিয়ে একটা জুতা কিনে নিয়ে আসবো। জুতার দোকানের ভিডিও যে কেন করলাম না জানি না, আসলে এখন মানে মানে লাগে না, ভালো লাগে না। ভিডিওতে তেমন ভিউ নাই, নাই, করতে ইচ্ছা করে না, তেমন একটা ভালো লাগে না। তো আমি হচ্ছে একাই যাব, গিয়ে জুতার দোকান থেকে জুতা কিনে নিব সামারের সামারের জন্য আসলে। আর এমনি তো কেটস আছেই, তা কিনে নিয়ে আসে বাসায় হচ্ছে একটু চা নাস্তা করে নিছি। ফুটেজগুলো নেওয়া হয়নি, কেন যে নেওয়া হয়নি বুঝলাম না। ছবি তুলছি বাট ভিডিও করা হয়নি। তো এই অবস্থা। তারপর আবার হচ্ছে বাসা থেকে বিকালে বের হয়ে গেছি। বিকালে এই যে এই স্যান্ডেলটা কিনছি আমি, কেমন লাগলো তোমাদের কাছে বলবা। এইটা কিনে নিছি। আবার দেখো এখানে ভিডিও করছি হচ্ছে লম্বাভাবে, মোবাইলটা মানে করে করি নাই, মানে কী হয়েছে আমার সাথে আমি মানে কি বলবো, শরীরে অসুস্থতা, মানে মাথা মনে হয় আমার গেছে। এখন এই যে লম্বাভাবে ভিডিও করতে করতে যাইতেছি, মানে কেমনটা লাগে আর এই তো সামনে হচ্ছে আমার হিরো। আমার হিরো হচ্ছে ওই এখানে হচ্ছে সব আটকাই দিছে। সে বাচ্চার যে স্ট্রলার সেটাকেই করতেছে। এই যে এইটা কিনেছি এইটা কিনেছি 45 ইউরো দিয়ে। তো ডিসকাউন্ট ছিল, 45 ইউরোর জুতা ডিসকাউন্ট ছিল, 25 ইউরো দিয়ে কিনেছি আমি। আর এই যে আমি কোথায় গেছি এটা বলবো না, নেক্সট ব্লগে দেখতে পাবা। আমার বাচ্চারা দেখো কি করতেছে, ওখান থেকে হাওয়া বের হইতেছে আর জামা কাপড় ফুলে উঠতেছে, ওদের কাছে খুব ভালো লাগতেছে আর কি, ওরা খেলতেছে এখানে। তো ইনশাল্লাহ নেক্সট ব্লগে জানতে পারবা, যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টাটা, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।